This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এসআইআর ইস্যুতেই মঙ্গলবার অর্থাৎ 4th নভেম্বর তৃণমূল কংগ্রেসের মেগা র্যালি। ঠিক যেদিন বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুরু হচ্ছে সেদিনই রীতিমতো কোমর বেঁধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেগা র্যালিতে থাকবেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মেগা র্যালি হতে চলেছে তৃণমূল কংগ্রেসে। সৌরভ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সৌরভ। দেখো, আগামী 4 নভেম্বর যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে এবং যেদিন থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, সেই দিনই কিন্তু মেগা পদযাত্রার ডাক দিল তৃণমূল কংগ্রেস। এবং কোথা থেকে সেই পদযাত্রা শুরু হবে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে, এবং কোথায় গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, অর্থাৎ রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে থাকা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অর্থাৎ এসআইআর শুরুর দিন পদযাত্রা, এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করছে। অন্যদিকে সংবিধান বিপন্ন, তাই সংবিধান প্রণেতার মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে এবং বাঙালি অস্মিতার প্রতীক রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকোতে গিয়ে সেই পদযাত্রা শেষ হবে। সব মিলিয়ে ওই মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদেরও নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি, এই যে বিএলও এসআইআর শুরুর আগে বিএলওদের হুমকি পাল্টা হুমকির মধ্যে পড়ে হয়েছে, রীতিমতো একটা চিড়েচাপটা অবস্থা তৈরি হয় বিএলওদের জন্য। আর সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এই যে ধারাবাহিক পাপ কাজের একেবারে পাহাড় প্রমাণ যে স্তর নির্মাণ করেছেন, সেইগুলো যাতে আলোচনায় না আসে তাই নিয়ে এসআইআর নিয়ে তৃণমূল লম্ফজম্প করছে। এসআইআর করতেই দেব না আমি বেঁচে থাকলে। তো এখন তো দেখছি যে বহাল তবিয়তে বেঁচে আছে এবং এসআইআরও হচ্ছে, এসআইআর এর প্রস্তুতিও নিচ্ছে। ফলে এসআইআর নিয়ে তৃণমূলের এই লম্ফজম্পের পেছনে আসলে রয়েছে গত 14 বছরের তৃণমূলের করা পাপ কাজ যাতে চাপা দেওয়া যায়, তার জন্য এই ধরনের মন্তব্য তুলে নিয়ে আসা। অন্যদিকে এসআইআর ইস্যুতে আমরণ অনশনে বসছেন মমতা বালা ঠাকুর। আগামী 5 তারিখ থেকে ঠাকুরনগরে বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এসআইআর এর মাধ্যমে 1.5 কোটি মতুয়াদের মধ্যে 1 কোটিরও বেশি মতুয়াদের ভোট কাটা যাবে বলে দাবি করছেন তিনি। পুরোপুরি এই দাবি মিথ্যে বলে পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর। এসআইআর ইস্যুতে আমরণ অনশনে বসছেন মমতা বালা ঠাকুর। আগামী 5 তারিখ থেকে 5ই নভেম্বর থেকে ঠাকুরনগরে বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এসআইআর এর মাধ্যমে 1.5 কোটি মতুয়ার মধ্যে 1 কোটিরও বেশি মতুয়ার ভোট কাটা যাবে বলে তার দাবি। পুরোপুরি মিথ্যে বলে আবার পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর। আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো। আমরণ অন্বেষণে আমরা বসবো এবং সেখানে আমরা চাই যে। অন্যদিকে 26-এ বঙ্গ বিজেপির বাজি হচ্ছে জনভিত্তিক। 26-এ তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই। কোনো কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই লাগবে না, কোনো এসআইআর লাগবে না, কোনো 355, 356 ধারা লাগবে না। 26-এর ভোটে মানুষ জিতবে, তৃণমূল হারবে, এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কোনো ইডি লাগবে না, কোনো সিআই, কোনো এসআইআর লাগবে না, কোনো নির্বাচন কমিশন লাগবে না, কোনো রাজ্যপাল লাগবে না, কোনো 356, 355 লাগবে না। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এই নির্বাচনে
এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই, এই নির্বাচনে প্রকৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। মানুষ জিতবে, তৃণমূল হারবে। আরে ভোট তো মানুষই দেয়, বিজেপি কেন এখানে জিততে পারেনি কোনোবার? আর এই যাত্রা ভঙ্গিতে বক্তব্য রেখে তো লাভ নেই, বক্তব্যে সাবস্টেন্স থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আজকে কোন যুক্তিতে উনি এই কথাগুলো বলছেন উনি ভালো জানেন, কারণ আজকে বাংলাকে বঞ্চনা করেছে কে? বিজেপি। বাংলার সাধারণ মানুষের পেছন থেকে ছুরি মেরেছে কে? বিজেপি। বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে কে? হাতের কাজ কেড়ে নিয়েছে কে? বিজেপি। মাথার ছাদ কেড়ে নিয়েছে কে? বিজেপি। তারপরে আবার এখানে গলা কাঁপিয়ে যদি বলে মানুষের সঙ্গে লড়াই হবে তৃণমূলের, আর তৃণমূল হারবে, বিজেপি জিতবে, এসব কথার তো কোনো বাস্তবিকতা নেই।